ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন রাশিয়ান এক নারী মডেল। সম্প্রতি রাজধানীর ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হওয়া সে ভিডিওটি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। জানা যায়, ভিডিওতে মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় গুলশানের ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কাঁধে লাগে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সে পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না। ওই ভিডিওর শেষ দিকে দেখা যায় মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ফ্লাইং কিস ছুড়ে দেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, আমার দেখা মতে ওই লোকটির কোনো দোষই ছিল না, তদন্ত করে বিচার করার দাবি জানাচ্ছি। অন্য একজন লিখেছেন, মেয়েটা ভাইরাল হতে চাচ্ছে, ওই মানুষটার কোনো দোষই নেই, সে এরকম পোশাক পরলে বাংলাদেশের সবাই তাকাবি। ওর যদি অতই ভাইরাল হওয়ার শখ থাকে তাহলে নীল ছবি বানাক, একে আইনের আওতায় আনা হোক। তবে মনিকার দাবি ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন। পরবর্তীতে গণমাধ্যমের কাছে ওই রাশিয়ান মডেল অভিযোগ করেন ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ঘটনা হচ্ছে যে সে আমার কাছে এসে আমাকে বাজেভাবে একটি শব্দ করেছে, মেয়ের উপরে শব্দ, মানে এরকম বাজেভাবে একটি শব্দ করেছে, মেয়ের উপরে শব্দ, মানে এরকম এরকম প্ল্যান করা না, এটা মানে ইচ্ছা করে হয়নি, হঠাৎ করে এরকম সিচুয়েশন হয়েছে। তবে সে আমার অনেক পাশ দিয়ে যাওয়ার সময় বাজে কমেন্ট করে।